আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে আল্লাহ তাআলা যে নবীজির উসিলা আমাদেরকে বিশ্বজগতে পাঠিয়েছেন, সেই নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য নবী আলাইহিস সালাম গণের আমাদের নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও আমাদেরকে যে মেহেরবানি করে নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালাম থেকে আমার নবীজি পর্যন্ত 1,00,000 মতন ধরে 2,24,000 পীর পয়গম্বর আল্লাহ তাআলা জগতের বুকে পাঠিয়েছিলেন। তাদের উসিলায় ইসলামটা জিন্দা জীবিত ছিল। ইসলামের কাজ, ইসলামের প্রচার প্রসার, শরীয়তের হুকুম হাকামগুলো নবী রাসূল পয়গম্বরদের মাধ্যমে আল্লাহ প্রচার করেছেন। আমাদের নবীকে আল্লাহ তাআলা শেষ নবী করে পাঠিয়েছেন। আমাদের নবীজির পরে এই ইসলাম ধর্মটাকে আল্লাহ একেবারে এমনি ছেড়ে দেয়নি সাধারণ মানুষদেরকে। এই সাধারণ মানুষদের দায়িত্ব আল্লাহ তাআলা যেরকম নবী রাসূল পয়গম্বর গণ ইসলামের খেদমত করেছে এই জামানায়, আল্লাহর ওলিগণ, বুজুর্গানে দ্বীন, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, এনাদের মাধ্যমে ইসলামটা প্রচার হচ্ছে। এদের মধ্যে যারা বড় বড় মনীষী আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর বন্ধু, আল্লাহর মাহবুব পেয়ারা ছিলেন, তাদের মধ্যে আমি অনেকের জীবনী আলোচনা করেছি। এখনো ইনশাআল্লাহ অনেক আলোচনা করব। এখনো এই জামানাতেও আল্লাহর ওলি শূন্য নয়, এখন আল্লাহর ওলি আছে। আগেকার আল্লাহর ওলিদের জীবন আদর্শের দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে যেরকম আমাদের নবীকে আল্লাহ তাআলা বলেছিলেন, আপনাকে আমি আল্লাহ তাআলা অন্যান্য নবী রাসূল পয়গম্বরদের জীবন কাহিনী শোনাচ্ছি, তাতে কি হবে? আপনার মনে সাহস উদয় হবে। তাহলে অন্য নবী রাসূল পয়গম্বরদের জীবন যদি আমার নবীকে শোনানোর কথা বলে থাকেন, আল্লাহ তাআলা আমাদের জীবনেও আল্লাহর ওলিদের কথা যদি শুনি, আগেকার আল্লাহর ওলিদের কথা, তাহলে আমাদের অন্তরে ঈমানটা মজবুত হবে। আজকে আমি আলোচনা করব হযরত ওয়াসি রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হযরত ওয়াসি রাহমাতুল্লাহ আলাইহি। হে প্রভু, আপনি আপনার প্রিয় বন্ধুগণের নাম আমাকেও অভাবগ্রস্ত করে, হে প্রভু, ওয়াসি রহমত হুজুরের দোয়া, হে প্রভু, আপনি আপনার প্রিয় বন্ধুগণের ন্যায় আমাকেও অভাবগ্রস্ত করে রেখেছেন, কিন্তু আমি বুঝতে পারি না আমার কোন গুণে মুগ্ধ হয়ে আপনি আমাকে এ মর্যাদা দান করেছেন। প্রতিপালকের উদ্দেশ্যে এক মহান তাপসের এ মোনাজাতে স্পষ্ট হয়, দারিদ্রকে তিনি কি উচ্চ মর্যাদায় মহিমান্বিত করেছেন। অভাবগ্রস্ত হওয়াও মানুষের একটি গুণের মর্যাদা, এ কথা তিনি পরম গভীর অনুরাগে উচ্চারণ করেন। এই মহাতাপসের নাম হযরত ওয়াসি রাহমাতুল্লাহ আলাইহি। সে যুগের এক প্রখ্যাত আলেম ও সাধক ছিলেন। তিনি সারা জীবনে শুধু শুকনা রুটি পানিতে ভিজিয়ে খেয়েছেন, অন্য কোনো সুস্বাদু উত্তম মুখরোচক খাদ্য গ্রহণ করেননি। তিনি বলতেন, যারা এরকম আহার করে তাদের কখনো অন্যের মুখাপেক্ষী হতে হয় না। তার জীবনে এমন বহুবার হয়েছে যে হয়তো 2-4 দিন চলে গেল, খাবার কিছুই জুটল না। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে তার যাতায়াত ছিল।
তাকে দেখে হযরত হাসান খুব বেশি খুশি হতেন। সেখান থেকে কিছু খেয়ে আসতেন। মাঝে মাঝে তার সম্বন্ধে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, তার মতো ভাগ্যবান ব্যক্তি আর কেউ নাই। তার মতো ভাগ্যবান ব্যক্তি আর নেই, যিনি পেটে খোদা নিয়ে সকাল বেলায় বিছানা থেকে উঠেন আর খোদা নিয়ে রাতের বেলায় বিছানায় যান, আর এত কষ্ট সত্ত্বেও আল্লাহর ইবাদতে বিমুখ হন না। পরমুখাপেক্ষী আর পরনির্ভরশীল না হওয়াকেই তিনি বলতেন প্রকৃত বাদশাহী। চিন্তা করুন, পরমুখাপেক্ষী আর পরনির্ভরশীল না হওয়াকেই তিনি বলতেন প্রকৃত বাদশাহী। তার কথা তুমি যদি বেলায়েতের অধিকারী হতে হতে চাও এবং কারো কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা না করো, আর সৃষ্টি জগৎকে একমাত্র আল্লাহর ওপর নির্ভরশীল বলে মনে করতে পারো, তাহলে তোমাকে আর কখনো আর কারো মুখাপেক্ষী হতে হবে না, কারো প্রতি কোনো কাজে নির্ভর করতে হবে না। হযরত মালিক দিন রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে তার আলাপ পরিচয় ছিল। হযরত মালিক দিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সঙ্গে তার আলাপ পরিচয় ছিল। কথা প্রসঙ্গে তিনি বলেন, পার্থিব জীবনে ধন সম্পদের রক্ষণাবেক্ষণ অপেক্ষা রসনা সংযত করাই কঠিন। সুবহানাল্লাহ। রসনা মানে জবান। প্রখ্যাত সাধক কোতাইবা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে তার যোগাযোগ ছিল। একদিন তিনি তার দরবারে হাজির হন অতি সাধারণ জীর্ণ পোশাকে। হযরত কাতিবা রাহমাতুল্লাহ তার পোশাকের অবস্থা দেখে বললেন, আপনি এমন পোশাক পরেছেন কেন? হযরত ওয়াসি রাহমাতুল্লাহ আলাইহি কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকেন। তিনি আবারও বললেন, কি হলো, কথা বলছেন না আজ? এবার তিনি বললেন, আপনার প্রশ্নের উত্তর কি দেব ভেবে পাচ্ছি না। আমি উভয় সংকটে পড়েছি। যদি বলি দরবেশ ফকিরের পোশাক এরূপ সাদা সেধা অনাড়ম্বর হওয়া উচিত, তাতে একটা অহমিকার ভাব ফুটে ওঠে। আবার যদি বলি আল্লাহ তাআলা আমাকে দামি পোশাক পরার তৌফিক দেননি, তিনি যেভাবে রেখেছেন সেইভাবে সেরকম পোশাক পরে আছে, তাতেও মনে হয় আল্লাহর ওপর কিছু অভিযোগ প্রকাশ পায়। তাই আমি কিছু না বলে চুপ করে থাকাই সই মনে করি। অর্থাৎ সামান্য অহমিকাও তাকে বিব্রত করত। আর বিলাসিতার ব্যাপারটি তিনি মোটেই মেনে নিতে পারতেন না। তার পুত্রের মধ্যে অহমিকা ও বিলাসিতার কিছু আভাস পেয়ে তাকে কাছে ডেকে তিনি বললেন, তুমি কে? তা কি তুমি জানো? তোমার মাকে মাত্র 200 দিরহাম দিয়ে বিয়ে করে এনেছি, আর আমি তোমার পিতা সকলের চেয়ে এক অধম মুসলমান। আল্লাহর এক আল্লাহর এক দিনতম দাস। এখন ভেবে দেখো, মা বাবা যার তুচ্ছতম দাসী, তাদের সন্তান হয়ে কে অহংকার প্রকাশ করা কি তোমার শোভা পায়? এক লোক তাকে জিজ্ঞেস করেন, হুজুর আপনি ভালো সুস্থ মনে আছেন তো?
তিনি জবাব দেন, প্রতি মুহূর্তে জীবনের আয়ু ক্ষয় হয়ে চলেছে, কিন্তু পুণ্য বলতে কিছু নেই, বরং পাপের পরিমাণ বেড়ে চলেছে। এ অবস্থায় কি ভালো থাকা যায়? না মানে প্রাণে সুস্থ থাকা সম্ভাবনা, মনে প্রাণে সুস্থ থাকা সম্ভব। হযরত ওয়াসি রাহমাতুল্লাহ প্রায় বলতেন, আমি সব জিনিসের মধ্যে আল্লাহর নিদর্শন দেখি। তাকে প্রশ্ন করা হয়, আপনি কি আল্লাহকে চিনেছেন? তিনি কিছুক্ষণ মাথা নিচু করে চুপচাপ বসে থাকেন, তারপর বললেন, আল্লাহকে যে চিনেছে সেই নির্বাক ও নিস্তব্ধ হয়ে গিয়েছে। অর্থাৎ আল্লাহকে চিনবার পর মানুষ আর বেশি কথা বলতে পারে না, আর আল্লাহর অশেষ ইচ্ছায় আর তাও ইচ্ছায় যার মান মর্যাদা বৃদ্ধি পেয়েছে সে কখনো আল্লাহ ছাড়া আর কারো দিকে ফিরেও দেখে না। তিনি আরো বললেন, কেউ কোনোদিন প্রকৃত বিশ্বাসী হতে পারে না যতদিন না তার মনে আশা ও নিরাশা সমানভাবে বিরাজমান করে। বহুরি দরবেশের সঙ্গে স্পর্শ ধন্য মহান আল্লাহ প্রেমী এই সাধক আধ্যাত্ম জগতের এক বিস্ময়কর আদর্শ হিসাবে আলোক স্তম্ভের মতো মানুষের মনোরকে বিরাজমান আলোক স্তম্ভের মতো মানুষের মনোরকে বিরাজ করছেন। এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।